ওয়াটার কোশ্চেনও আমাদের শেষ। ওয়াটারের লেভেল 1 শেষ। লেভেল 1-এ শুধু আপনার হলো ওয়াটার কনজাম্পশন কতটুকু করছেন, ওই ফ্যাসিলিটি টাইপ অনুযায়ী ডোমেস্টিক কতটুকু, প্রোডাকশন কতটুকু। এখন ডোমেস্টিক প্রোডাকশন কোনটা সেটা আপনার এখান থেকে আপনি দেখে দিবেন। এই যে ওয়াটার ইউজ ফর ডোমেস্টিক, ওয়াটার ইউজ ফর প্রোডাকশন, এই যে কোথায় কোথায় পানি ব্যবহার করলে সেটা কি হবে এখানে মেনশন করা আছে। এখন এই অনুযায়ী আপনার হলো ডেটা আগে ট্র্যাকিং করতে হবে। আগে ডোমেস্টিক এটা সেপারেট করে দিতে হবে, তারপরে ফ্যাসিলিটি টাইপ অনুযায়ী আপনার যাইতে হবে। এখন আমার কথা হলো আপনার কাছে কোশ্চেন, যেহেতু আপনি গত বছর 22 সালে সেলফ অ্যাসেসমেন্ট করেছেন বা এখনো সেলফ অ্যাসেসমেন্ট করতেছেন বা করে ফেলছেন, বলেন আহ বয়লারের যে পানি ব্যবহার করা হয় এই পানিটা কিসে যাবে, ডোমেস্টিকে না প্রোডাকশন? আর স্যার প্রোডাকশনে গেলে কোন ফ্যাসিলিটি টাইপে যাবে? স্যার বয়লারের পানিটা তো স্যার এটা প্রোডাকশনে যাবে। হ্যাঁ, প্রোডাকশনে যাবে। তাইলে যদি প্রোডাকশনে যায় সেক্ষেত্রে কোন ইয়েতে যাবে, ফ্যাসিলিটি টাইপ কোনটা হবে? আপনার ফ্যাক্টরিতে কি কি আছে? কাপ টু পেক আর কি আছে? স্যার ওয়াশ, কাপ টু পেক আমার আর এখানে তো ওয়াশ। সবকিছুই হয়। জি। সবকিছুই হয় স্যার, কার্টুপেক ফ্যাক্টরি না এটা স্যার, সোয়েটার ফ্যাক্টরি, ওয়াশ আছে। ও, সোয়েটার ফ্যাক্টরি আর ওয়াশ আছে, এই তো। জি স্যার। ওয়াশে স্টিম লাগে। হ্যাঁ, আচ্ছা, ওয়াশে যদি স্টিম লাগে ওয়াশ আয়রন সেক্ষেত্রে, এগুলাতে স্টিম লাগে। হ্যাঁ, তার মানে এই এই যে যে বয়লারের পানিটা ব্যবহার করা হইতেছে, তাহলে এটার যে পানিটা এটা কোন ক্যাটাগরিতে যাবে? প্রথমত প্রোডাকশনে যাবে। তো প্রোডাকশনের আপনার ফ্যাসিলিটিটা দুইটা, একটা হলো ওয়াশিং, একটা হলো ফিনিশ প্রোডাক্ট অ্যাসেম্বলার। ওয়াশিংটাকে বলে ফিনিশ প্রোডাক্ট মেটেরিয়াল প্রসেসিং, আর এটাকে বলা হলো ফিনিশ প্রোডাক্ট অ্যাসেম্বলার। তো ফিনিশ প্রোডাক্ট প্রসেসিং এ আপনার যাবে না অ্যাসেম্বলারে যাবে এই ওয়াটারটা, বয়লারের ওয়াটার? স্যার ফিনিশ প্রোডাক্ট। দুই জায়গায় যাবে, কারণ আপনি আপনার ওয়াশিং এও স্টিম যাচ্ছে। সেক্ষেত্রে স্টিমের কোয়ান্টিটি যদি আপনি মিটারিং করতে পারেন সেক্ষেত্রে ডাটাটা দুই ভাগে ভাগ করে আপনার দিয়ে দিতে হবে। বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমাদের ওয়াটারের লেভেল 1 এর কোশ্চেনও মোটামুটি শেষের দিকে। কি কোশ্চেন আছে আর ওয়াটারের লেভেল 1-এ তেমন কোশ্চেন, আর হলো রিজেক্টেড ওয়াটারের একটা কোশ্চেন আছে। যদি প্রি ট্রিটমেন্ট থাকে, আমাদের তো প্রি ট্রিটমেন্ট আছে, যেহেতু ওয়াশ আছে তার মানে সফটনার তো আছে নাকি? জি স্যার। আমরা একটু কি 5 মিনিটের ব্রেক নিতে পারি? হ্যাঁ স্যার, নিতে পারেন। একটু 5 মিনিটের ব্রেক নিচ্ছি, হ্যাঁ। জি স্যার।
সরি, একটু ডিলে হয়ে গেছে। স্যার সমস্যা নেই। তা বলছিলাম, উম, আমরা ছিলাম কোথায়? ওয়াটারে। তো ওয়াটারের ক্ষেত্রে সেক্ষেত্রে রিজেক্ট ওয়াটারের ডাটা যদি ডব্লিউটিপি থাকে, সেক্ষেত্রে রিজেক্ট ওয়াটারের ডাটাটা দিতে হবে এখানে। তবে এই কোশ্চেনটা যদি আপনি নো দেন, সেক্ষেত্রে এই কোশ্চেনটার আপনার কোনো ইম্প্যাক্ট আসবে না, যেহেতু এটা নট স্কোরড। ঠিক আছে। তারপর যে ডোমেস্টিক প্রোডাকশনের ডাটা গুলো আলাদা আলাদা করে ইনপুট দিতে হবে, কোন প্রসেসে কতটুকু ব্যবহার হয়েছে। এখানে একটা লিগ্যাল লাইসেন্সের কথা বলা হয়েছে, এই লিগ্যাল লাইসেন্সটা আছে কিনা। যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে সেক্ষেত্রে নো হবে। এবং পাশাপাশি যদি আমি বলি, এখানে মূলত এটা ওয়ার্পো থেকে এই স্টাইলে, এটার যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়ার্পো থেকে আপনাকে লাইসেন্সটা দেয়। কিন্তু ওয়ার্পো থেকে আসলে লাইসেন্স অনেক লেন্দি প্রসেস, হ্যাঁ, যার কারণে এটা টাফ হয়ে যায়। আর এটা লিকেজ মনিটরিং লেভেল ওয়ানে, লিকেজ মনিটরিং খুব বেশি ডিফিকাল্ট কিছু না। জাস্ট আপনার যে ওয়াটারের ডিস্ট্রিবিউশন লাইন আছে, ওই ডিস্ট্রিবিউশন লাইনে আপনার কোনো লিকেজ আছে কিনা, এটা একটা মান্থলি বা উইকলি একটা চেক লিস্ট হিসেবে থাকবে। সেই চেক লিস্টে চেক করে দেন আপনি হলো রেডি রাখবেন। এরপরে লেভেল টু তে যেটা আমরা অলরেডি আলোচনা করেছি, আর লেভেল থ্রি তে এখানে এসবিটিএন নিয়ে একটু কথা আছে। আর পাশাপাশি হলো আহ দেখি লেভেল থ্রি তে বলা হচ্ছে যে আপনার ফ্যাক্টরি থেকে যে গ্রাউন্ড ওয়াটারটা ব্যবহার করছেন, এই গ্রাউন্ড ওয়াটারটা এলিমিনেট করতে হবে। এই এলিমিনেট মানে হলো গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করতেই পারবেন না। করতেই পারবেন না এরকম না, গ্রাউন্ড ওয়াটার আপনি ব্যবহার করতে হবে। আপনি যদি আগের বছর যদি আপনি 100 মিটার কিউব ব্যবহার করেন গ্রাউন্ড ওয়াটার, আপনি যদি 90 মিটার কিউবের বেশি গ্রাউন্ড ওয়াটার ব্যবহার কমাইতে পারেন, মানে একসাথে 90-এর বেশি কমাতে পারেন, সেক্ষেত্রে আপনার এই কোশ্চেনটা ইয়েস হবে, মানে অলমোস্ট ব্যবহার না করার মতো আর কি। ঠিক আছে। তারপরে কোশ্চেন হলো, আপনি যেই ওয়াটার রিডাকশন দেখাচ্ছেন, এটা অ্যাবসোলুট টাইপে আপনার ওয়াটার রিডাকশন হচ্ছে কিনা, ব্লু ওয়াটার রিডাকশন হয়েছে কিনা অ্যাবসোলুট টাইপ। আর লাস্ট 23 নম্বর হলো, জিআরআই অথবা সিডিপি অথবা কোনো এক্সটার্নাল রিপোর্টিং স্ট্যান্ডার্ডে আপনার ওয়াটারের ডাটা পাবলিশ করতেছেন কিনা। যদি করেন তাহলে ইয়েস। আরেকটা আছে 24 নম্বর হলো, আহ আপনি, আপনার যে কমিউনিটি আছে, এই কমিউনিটিতে বা আপনার যে ক্যাচমেন্ট এরিয়া আছে, এই ক্যাচমেন্ট এরিয়া যে ওয়াটারের লেভেল আছে, সেই ওয়াটারের লেভেলটা আস্তে আস্তে পজিটিভের দিকে আসছে কিনা। পজিটিভ মানে হলো ওয়াটারের লেয়ারটা উপরের দিকে ওঠা, এটা হলো পজিটিভ ইম্প্যাক্ট অন টু দা ওয়াটার ক্যাচমেন্ট or basin area or water source in your community। বুঝতে পারছি তো নাকি? স্যার এই ক্যাচমেন্ট এরিয়া নিয়ে একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। তো এটা যদি উপরের দিকে আসে তাহলে তো দেখা যাচ্ছে যেটা আমার পজিটিভ। তাহলে এটা আমি কি এস করতে পারি এই কোয়েশ্চেনটা? কিভাবে ইয়েস করবেন বলেন, এভিডেন্স কি আপনার ইয়েস করার? আপনার যে ক্যাচমেন্ট এরিয়া আছে, এই ক্যাচমেন্ট এরিয়া কি, এরিয়ার যে ওয়াটারের লেভেল
দিন দিন কি নামে না ওঠে? তো এটা উপরের তো দিকে ওঠে কোনটা? এটা তো সবসময় নামবে, এটা উঠবে না। আর যদিও একটা ইয়া থাকে বৃষ্টিপাত হলে দিন, সেটা স্যার খুব অল্প সময়ের জন্য, এটা ধরা যায় না। কিন্তু এই কোশ্চেনের ইন্টেন্টটা কি সেটা বুঝতে হবে। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আবার কোশ্চেনের ইন্টেন্ট বলে একটা অপশন আছে, ইন্টেন্টটা দিয়ে দেয়। তাহলে আপনার যদি একটা কোশ্চেনের গুরুত্ব বোঝেন, এই যে হোয়াট ইজ দ্য ইন্টেন্ট অফ দ্য কোশ্চেন, দ্য ইন্টেন্ট অফ দিস কোশ্চেন or facilities oh, that action have been taken that resulted in a positive impact on the water catchment area and or source the community. আমার কাছে এটা খুব বেশি অথেন্টিসিটি একটা ইন্টেন্ট মনে হয় না, কিন্তু আমার মূল ইন্টেন্টটা হলো, এটা মূল উদ্দেশ্য যদি আমি বাংলায় বলি, মূল উদ্দেশ্য হলো আপনার যেই ওয়াটারটা আপনি একবার ব্যবহার করছেন, ওই ওয়াটারটাকে আপনার পুনরায় রিসাইকেল করতে হবে, রিউজ না, রিসাইকেল করতে হবে। যখন আপনি রিসাইকেল করবেন, তখনই আপনার ওই পানিটা নতুন করে বেশি পানি ব্যবহার করা লাগতেছে না। বছরে আপনার এলাকাতে, আপনার ক্যাচমেন্ট এরিয়াতে, আপনার ক্যাচমেন্ট এরিয়া কিন্তু শুধু আপনার বিল্ডিং এর নিচে যে যতটুকু জায়গা আছে এটা না। আপনি যখন ক্যাচমেন্ট এরিয়া দেখবেন, বিশাল বড় একটা এরিয়া নিয়ে, তো আপনি কি একা রিসাইকেল করে ওই ক্যাচমেন্ট এরিয়ার পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারবেন? না স্যার, সম্ভব না। তাহলে হাত পা গুটে আমরা এই কোশ্চেনটা নো দিব। ঠিক আছে। হুম, জি স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, যদি সবাই আপনার ওই ক্যাচমেন্ট এরিয়া, আপনার এই আপনি যেই ফ্যাক্টরিতে আছেন, এই ফ্যাক্টরির ক্যাচমেন্ট এরিয়া যতটুকু, অতটুকু এরিয়ার মধ্যে যতগুলা স্যার ফ্যাক্টরি স্যার এখানে বাসাবাড়ি এখানে আছে, আমার আরেকটা প্রশ্ন। আমি একটু শেষ করি, যতগুলো ফ্যাক্টরি এবং বাসাবাড়ি আছে, সবাই যদি রিসাইকেল করা শুরু করে, গ্রাউন্ড ওয়াটার না তোলে, সেই ক্ষেত্রে ওই ওয়াটারের লেভেলটা আস্তে আস্তে, গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা বাড়বে। কিভাবে বাড়বে? ওই যে বছরে যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের মাধ্যমে। এখন ধরেন আপনার এই এরিয়াতে, আপনার ক্যাচমেন্ট এরিয়াতে 100টা ফ্যাক্টরি আছে, বাসাবাড়ি আছে 1000, কেউ গ্রাউন্ড ওয়াটার তোলে না, সবাই ওই নদীর পানি, খালের পানি, বিলের পানি আইনা আইনা কাজ করে। তাইলেও আপনার এই পজিটিভ ইম্প্যাক্ট হবে। আপনি ডিসচার্জ করলেও, যখন আপনি রিসাইকেল না করলেও, তখন এটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। বুঝছেন তো? জি স্যার। এবার আপনার কোশ্চেনটা করেন। স্যার আমার কোশ্চেনটা ছিল এটা, ওই যখন ইপিজেড নিয়ে আমরা কাজ করবো, ইপিজেড ইপিজেড তো আমরা যদি ধরি যে এটা ক্যাচমেন্ট এরিয়াটা বিশাল বড়, সেই ক্ষেত্রে আমার এই কোয়েশ্চেনটা কি ইয়াস করা সম্ভব হবে কিনা, স্যার এটা আমার ব্যক্তিগত প্রশ্ন। তাহলে আমরা একটু ক্যাচমেন্ট এরিয়াটা দেখি। হ্যাঁ, দাঁড়ান একটু ছোট করতে চাচ্ছি। কি করবো? একটু জাস্ট 1 মিনিট, আমি আপনাকে ক্যাচমেন্ট এরিয়াটা কি, আপনার ফ্যাক্টরি যে ক্যাচমেন্ট এরিয়া, সেটা একটু যদি দেখাইতে চাই। স্যার ক্যাচমেন্ট এরিয়াটা একটা জেলা হতে পারে কিংবা একটা বিভাগ হতে পারে, বিষয়টা এরকম। আমি আপনাকে দেখাই, আপনি এখানে ওয়াটারে আরেকটা কোশ্চেন আছে যে আপনার যে ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিটা কি রিস্ক, ওয়াটারের রিস্ক অ্যাসেসমেন্ট করেন কিনা, ওয়াটারের রিস্ক অ্যানালাইসিস করেন কিনা। এই রিস্ক অ্যানালাইসিসটা করতে হয় দুইটা টুলস এর মাধ্যমে, একটা হলো WRI অ্যাডেকুয়েট টুল, আর একটা হলো আপনার হলো
এটাকে কি বলে? ডব্লিউআর অ্যাডেকুয়েট টুল, একটা হলো ডব্লিউডব্লিউএফ। আমরা সাধারণত ডব্লিউআর অ্যাডেকুয়েট টুল দ্বারা আমরা সাধারণত এই রিস্ক অ্যানালাইসিসটা করি। এই রিস্ক অ্যানালাইসিসটা করতে গেলে তখন আপনার হলো ওই বেসিন টেসিন কোন জায়গা থেকে কোন জায়গায় বেসিন সেটা দেখায়। এবার আপনার ফ্যাক্টরির নাম বলেন। ক্রাউন ফ্যাশন এন্ড সোয়েটার ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড। ক্রাউন ফ্যাশন ফ্যাশন এন্ড সোয়েটার এন্ড ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড, ওই যে স্যার উপরেরটা, গাজীপুর, বাংলাদেশ। দিয়ে দিলাম। এই যে চলে আসছে। আমরা যদি এই জায়গাটা একটু বড় করি কি হবে? আহ, এই এখানে দেখেন নেম আছে, ইনপুট অ্যাড্রেস, ম্যাচ অ্যাড্রেস, ল্যাটিটিউড লঙ্গিটিউড। এটা হলো আপনার, এইবার এটা হলো মেজর বেসিন, গঙ্গা টু ব্রহ্মপুত্র। গঙ্গা থেকে ব্রহ্মপুত্র, এটা হলো গঙ্গা টু ব্রহ্মপুত্র, এটা হলো আপনার মেজর বেসিন। আর মাইনর বেসিন যেটা সেটা হলো ব্রহ্মপুত্র 4। ঠিক আছে। অ্যাকুইফারটা হলো আমার গঙ্গা, গঙ্গা টু ব্রহ্মপুত্র। কান্ট্রি কি? বাংলাদেশ। আপনার ওয়াটার রিস্ক হলো এক্সট্রিম হাই, এক্সট্রিমলি হাই। ঠিক আছে, এটুকু তো ক্লিয়ার। এবার আমরা, আপনার ফ্যাক্টরি হলো এই যে কোনাবাড়ি কাশিম, সরি কোনাবাড়ি কাশিম বলতেছি, আপনার ফ্যাক্টরি হলো বগুড়া গাজীপুর না? জি স্যার, বগুড়া এবার গাজীপুর। এবার আমরা ভালুকা ময়মনসিংহে দেখি। স্পিনিং মিলস বাংলাদেশ, দেখি ওরা কোন বেসিনে পড়ছে। আপনার মেজর বেসিন কি ছিল? আচ্ছা অ্যাড্রেসটা দেখে, অ্যাড্রেসটা এনার্জি স্পিনিং এর অ্যাড্রেসটা এখানে শুধু এই অ্যাড্রেসটা দিচ্ছে। আমি এনার্জি স্পিনিং এর, এনার্জি স্পিনিং কোথায় আছে এটা তো জানেন। জি স্যার। এনার্জি স্পিনিং আমি যে ফ্যাক্টরিটা নিয়ে আহ, ইয়ে দিচ্ছি এখানে, সেই ফ্যাক্টরিটা কোথায় সেটা তো জানেন। স্যার ওটা কি মামনার ওদিকে? ভালুকা। ভালুকা। ভালুকা ফ্যাক্টরি ইয়ে দিচ্ছি। আপনার মেজর বেসিন ছিল গঙ্গা টু ব্রহ্মপুত্র, তারও গঙ্গা টু ব্রহ্মপুত্র। আবার মাইনর বেসিন ছিল ব্রহ্মপুত্র 4, আপনারও ব্রহ্মপুত্র 4। কোনো কিছু বাকি আছে? না স্যার, এখানে সেম। সেম। তাহলে এই চিন্তা করেন আপনার ফ্যাক্টরি থেকে শুরু করে ওই ভালুকা পর্যন্ত কয়শো ফ্যাক্টরি আছে এবং কতগুলা বাসা বাড়ি আছে? স্যার অনেক, অগণিত। সবগুলা তো পানি গ্রাউন্ড ওয়াটার থেকে তুলতেই আছে, তাই না? এবার আমরা একটু নেত্রকোনা দেখি। নেত্রকোনা ডিরেক্ট ময়মনসিংহ শহরটা দিলে হবে মনে হয়। ময়মনসিংহ, ময়মনসিংহ ডিস্ট্রিক্ট রেলওয়ে স্টেশনটা দেখি। রেলওয়ে স্টেশনের কি অবস্থা ওই জায়গার? ওই জায়গার বেসিন কোনটা? সেম বেসিন তাই না? ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বেসিনও সেম বেসিন। তাহলে বুঝেন পুরো ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ওদিকে যা আছে সবই হলো এই অবস্থা। আর কিছু দেখার আছে? না স্যার। তার মানে আপনার এটা ইয়ে করা ডিফিকাল্ট। একটা কাজে দুইটা কাজ করে নিলাম, হ্যাঁ। আহ, আপনি যেহেতু অ্যাসেসমেন্ট করেন, আর তো কেউ নাই এখানে, আপনি যদি অ্যাসেসমেন্ট করেন সেক্ষেত্রে আমি আর পোর্টালটা অন করলাম না এখানে। আরেকটা কোশ্চেন আছে, লিডিং টেকনোলজি যেটা ওয়াটার ইউজটা সিগনিফিকেন্টলি কমায়, এরকম লিডিং টেকনোলজি আপনি ব্যবহার করছেন কিনা? সেক্ষেত্রে এটা ইয়েস দিতে পারেন, আদারওয়াইজ নো। এখন বলেন লিডিং টেকনোলজি কি?
ধরেন আপনার ওয়াশিং মেশিন আগে ছিল হলো 1:10, এখন আপনি 1:5 লিটার রেশিওর মেশিন নিয়ে আসছেন। এটা হলো টেকনোলজিটা, লিডিং টেকনোলজি, মানে এই 1:5ই আছে, এর নিচে আর নাই। স্যার, জি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার দেশের বাড়িটা কোথায়? শরীয়তপুর। আচ্ছা স্যার, আপনার নামটা ইভেন আপনার ফেসটা আমার এক পরিচিত বড় ভাইয়ের সাথে ম্যাচ খাচ্ছে, তো তাই। কোন পরিচিত বড় ভাই বলেন? আমার বড় ভাই ছিল শেরপুর পলিটেকনিক্যালে। আমি যখন ফার্স্ট সেমিস্টারে, তখন উনি সম্ভবত ফিফথ সেমিস্টারে ছিল। ওনার নাম আমার সুয়েল ছিল। আচ্ছা, থাকতে পারে, সুয়ের নামটা বেশি কমন। ঠিক আছে। জি স্যার। আহ আমাদের ব্যাচে, আমরা ডিপ্লোমা করেছি ঢাকা পলিটেকনিক থেকে, আমাদের ব্যাচে সুয়েল ছিল 4 জন। ঠিক আছে, এটা তো থাকতেই পারে। তাহলে ওয়াটার শেষ, ওয়েস্ট ওয়াটার আসলে বিশাল বড় পার্ট, প্রায় 31টা না 32টা কোশ্চেন আছে ওয়েস্ট ওয়াটার। আপনাকে যেই ক্রাইটেরিয়া গুলো দেখালাম, গাইডলাইনটাতে আসলে কিসে কিসে কি পড়তে হবে, এই গাইডলাইন গুলো ধরে যদি আপনি স্টাডি করেন, তাহলে আই হোপ আপনি এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। যেহেতু একজন আসলে, আরো যে আধা ঘন্টা বা ফ্লুয়েন্টলি শেষ করে দিব, আমি অনেক ফাস্ট শেষ করে দিতে পারতাম চাইলে 7টা সেকশন। আমি চিন্তা করছি যে আপনাকে আজকে 3টা সেকশন বা 2টা সেকশন যাই করাবো, যেন একটু বুঝাইতে পারি। কারণ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি এই যে চিন্তাটা করছেন, এটা আমার জন্য অনেক হেল্পফুল হলো। কারণ রিসেন্টলি আমি স্যার এটা নিয়ে কাজ করব। এখন বলেন, আপনার কোনো কোশ্চেন আছে কিনা পুরো হিগ এফএম নিয়ে, যদি নট অনলি 2টা সেকশন করেছি, 2টা সেকশন, বা আদার্স কোনো সেকশন নিয়ে, আপনার হিগ এফএম নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, আপাতত এখন আর কোনো কোশ্চেন নাই। যা ছিল আমি আপনার এখান থেকে খুঁটিনাটি জেনে নিছি। এরপরেও স্যার আমি হয়তো বা আপনাকে হোয়াটসঅ্যাপে একটু বিরক্ত করলেও করতে পারি। সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি, হ্যাঁ? কারণ মেহেদি কি আছো? তুমি না, ওই ইয়ার এমএসসিটির মেহেদি। মনে হয় নাই। এনিওয়ে, হয়তো আপনাদের সাথে আমার আরেকটা সেশন আছে কেমিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে। তো আসলে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছি যে আসলে একজন করে কত দূর ক্লাস করে টানতে পারবো। স্যার, এটা আজকে কেন জানি না এমন হচ্ছে, আর নয়তো সবাই অ্যাটেন্ড থাকে। আর স্যার বেসিক্যালি সবাই ছোটখাটো একটা জব করে, তো তো ওরা যারা আছে তারা একটু নাইট ডিউটিতে আছে, তারা এই কারণে স্যার মানে আসতেছে না, অনেক নয়েজ হয়তো।
সমস্যা নাই, মাইক্রোফোন অফ করে রাখলেই পারে। পাশাপাশি আহ, যদি মনে হয় যে কিছু কথা বলতে হবে, সেক্ষেত্রে সাউন্ডলেস জায়গায় বসেও চাইলে ক্লাস করতে পারে। এটা ডিপেন্ড করে তার উপর আসলে। স্যার অনেক ফ্যাক্টরিতে স্যার দেখা যাচ্ছে যে ফোন এলাও করে না। এটা আছে, এটা আছে, কারণ আছে ভাই। টিভিতে যারা কাজ করে তারা বসে বসে বেশিরভাগ ফোন টিপে। হম। কাজের কাজ না করে আর কাজ করে বেশি। যদিও এটা বলা ঠিক না, আমি এই ডিপার্টমেন্ট থেকেই বড় হয়েছি। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। একটা বিষয় একটু জানা ছিল, আপনাদের টোটাল পার্টিসিপেন্ট কতজন? জি স্যার। আপনাদের পার্টিসিপেন্ট কতজন? আমি তো ওই দিন মনে হয় চারজন না তিনজন না চারজনকে পাইছি। আজকে মাত্র পাইলাম, প্রথমে দুজনকে পাইছিলাম, পরে একজনকে পাইলাম। স্যার মনে হয় আমিও স্যার এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তো 6-7 জন স্যার হবে। টোটাল 5 জন আছে। আর মেয়েদের কি আসো তুমি তাইলে? তোমার এই কোশ্চেন গুলো হ্যাঁ, করতাম আছি তাই আর আছি। কি। ওরে ফাইনালি তোমার ডাকলাম, কিছুক্ষণ পাই নাই, পরে ওরে কোশ্চেন করতেছে। এই যে কোশ্চেনটা করার কারণ হলো, আজকে মাত্র আহ, দুইজন ছিল, একজন জয়েন করছে, করে কিছুক্ষণ পরে চলে গেছে। আর মেহেদী শেষ পর্যন্ত ছিল, না হয় আমার আসলে কন্টিনিউ করা হতো না। আর আমি, তুমি জানো হয়তো, এর আগে আমি এরকম একজন বা দুইজন দেখে বলছি যে পরবর্তী ব্যাচের সাথে অ্যালাইন করে দিব, কারণ একজনকে আসলে দুজনকে পড়ায় মজা নেই। ঠিক আছে মেহেদী, হ্যাঁ ভাই, ঠিক আছে। তাহলে কেমিক্যাল ম্যানেজমেন্টের সেশনটা, একটা সেশন বাকি রয়ে গেলো না? হ্যাঁ, ওটা বৃহস্পতিবার দেবো। বৃহস্পতিবার রোজার ভিতরে সম্ভব? তুমি কও, মানুষ কি নামাজ রোজা করবে না? তাহলে ওটা কবে নেওয়া যায়? দেখি আমি শনিবারে দিতে পারি কিনা, হ্যাঁ? আচ্ছা, ঠিক দিনের আছে। বেলায়, দিনের ও, বেলায়, কারণ আচ্ছা, ঠিক 21শে আছে। ফেব্রুয়ারিতে বন্ধ থাকবে সবারই, দিনের বেলায় দিয়ে দেওয়া যায় কিনা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।